বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কোন একটা টিউটোরিয়ালে সৈকত ফ্যামিলি সম্পর্কে এই প্যাসেজটা পড়াইছিলাম, বাংলা অর্থ সহকারে সুন্দর করে প্রতিটা লাইনের ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ ভেঙে ভেঙে পড়াইছিলাম এবং বলেছিলাম যে এই প্যাসেজের থেকে এই যে এখানে 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে কোনো একটা টিউটোরিয়ালে তোমাদের কাছে হাজির হব। তো আমি আমার সেই প্রশ- সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবা। আর এই প্রশ্নগুলোর উত্তর তো আমি এখন তোমাদের দেখায় দিব বা বলে দিব, কিন্তু যদি তোমরা চাও এটার পিডিএফ, তাহলে আমার কাছে পিডিএফ আছে, সেই পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কেউ যদি পিডিএফ প্রয়োজন হয় কারো, তাহলে আমার কমেন্টে জানাবা, আমি সাথে সাথে তোমাকে পিডিএফটা সরবরাহ করব। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখি। এখানে দেখো, প্রশ্ন করছে 1 নম্বর, এনে বলছে পেয়ার ওয়ার্কস, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করবা এবং উত্তর দিবা। অর্থাৎ এখানে তুমি এবং তোমার সহপাঠী দুজনে মিলে এই প্রশ্নগুলো করবে। তোমার সহপাঠী একজনে প্রশ্ন করবে, আরেকজনে উত্তর দিব। এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে বলছে। এখানে দেখো, প্রথম প্রশ্নের উত্তরটা কি বলছে? হোয়াট ইজ সৈকত's ফাদার নেম? হোয়াট ইজ সৈকত's ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? আমরা এই প্যাসেজে পড়ছিলাম, এই যে দেখো, হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, তাই না? তাহলে আমরা এটা যদি উত্তর করতে যাই, তাহলে এই যে এখান থেকে শুরু করতে পারি, যে সৈকত's ফাদার্স নেম, এরপরে এই যে ভার্বটা, এই ভার্বটা আমরা এইখানে নিয়ে আসতে পারি। দেখো, ইজ, নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম, মিস্টার রাশেদুল, আর এ এস এইচ, এখানে আর এ এস এইচ আই, এস এইচ আই ডি ইউ এল, রাশেদুল ইসলাম, আই এস এল এ এম। এখানে লেখলে আসলে অনেক সময় লাগে আর টিউটোরিয়ালটা অনেক বড় হবে, এজন্য আমি তোমাদের জন্য প্রশ্নগুলা উত্তর সাজায় রাখছি। তো চলো আমরা দেখি উত্তরগুলা কিরকম। এই যে এখানে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এখানে আছে দেখো, এই যে হোয়াট ইজ সৈকত's ফাদার্স নেম, তাহলে উত্তর কি হবে? দেখো, অ্যান্সার হচ্ছে কি, সৈকত's ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। সৈকত's ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম, এইভাবে তোমরা উত্তর দিবা। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ সৈকত's মাদার্স নেম? সৈকতের মায়ের নাম কি? দেখো তো, আমরা এই প্যাসেজে পাইছিলাম না সৈকতের মায়ের নাম কি ছিল? এই যে দেখো, সৈকত, এই যে এখান থেকে দেখো তোমরা, এখান থেকে দেখো, সৈকত's মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে আমরা এটা কি লিখতে পারি? সৈকত's মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মায়ের নাম মিসেস মনোয়ারা ইসলাম।
এর পরের প্রশ্ন কি আছে দেখো, এখানে বলছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। হোয়াট ডু হিজ প্যারেন্টস, প্যারেন্টস অর্থ কি? পিতামাতা। ডু ইন দেয়ার ফ্রি টাইম অর্থাৎ তাদের পিতামাতা অবসর সময় কি করে? কি করে পিতামাতা? বাবা গল্প লেখেন এবং গান শোনেন। আর মা কি করেন? সেলারি কাজ করেন। এরকমই তো আমরা প্যাসেজে পাইছিলাম। চলো আমরা দেখি। দেখো এই যে সৈকত ফাদার, এই যে ইন হিজ ফ্রি টাইম, দেখো ইন হিজ ফ্রি টাইম, কার ফ্রি টাইম? সৈকতের বাবার। সৈকতের বাবা ফ্রি টাইমে কি করেন? রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, অর্থাৎ তিনি গল্প লেখেন এবং গান শোনেন। আর তার মা কি করেন? তার মা দেখো ইন হার ফ্রি টাইমস শি এনজয়স সুইং, তার মা সেলাই করেন। তাহলে এই প্রশ্নটা যদি আমি সাজায় রাখি তাহলে দেখো এইভাবে লিখতে পারি যে হিজ ফাদার্স রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম অ্যান্ড হিজ মাদার এনজয় সুইং ইন হার ফ্রি টাইম। এইভাবে তুমি লিখতে পারো, প্যাসেজ থেকেও ওইভাবে লিখতে পারো। এরপর 4 নম্বর প্রশ্ন থেকে আছে দেখো, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। সৈকত কি করেন অবসর সময়? আমরা দেখছিলাম যে সৈকত অবসর সময় কি করেন, এই যে দেখো ওয়াচেস কার্টুনস অন টিভি, তাই না, এভরিডে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম, অর্থাৎ সৈকত টিভিতে কার্টুন দেখেন এবং ইংরেজি বই পড়েন। কখন? তার অবসর সময়। এবার দেখো হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কোন ধরনের বই পড়তে পছন্দ করেন? এই যে দেখো হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেল স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, তিনি সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সৈকত প্রাণীর বই পড়তে পছন্দ করেন, স্পেশালি বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়ন্স, অর্থাৎ তিনি বাঘ এবং সিংহের বই পড়তে পছন্দ করেন। তাই এইভাবে বন্ধুরা তোমরা এই 5টা প্রশ্নের উত্তর এইভাবে লিখতে পারো। আমি তোমাদের জন্য এই পিডিএফটা তৈরি করে রাখছি। যদি কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবা, আমি সাথে সাথে পিডিএফটা প্রোভাইড করে দেব। তো চলো আমরা আর একটু পড়াশোনা করি আজকে। এই প্রশ্ন 5টা তোমাদের জন্য রইল, তোমরা নিয়ে নিও। এখান থেকে চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাহলে আমি আজকে আরেকটু প্রশ্ন পড়াইম, সেটা হচ্ছে দেখো আমরা এইখানে দেখো সৈকত ফ্যামিলি, সৈকত ফ্যামিলি বলতে সৈকতের পরিবার, লেসন 3-4। দেখো এখানে কলাম আছে, নেম একটা কলাম আছে, 6 PM এর একটা কলাম আছে, 8 PM এর একটা কলাম আছে, 9 PM এর একটা কলাম আছে, 10 PM এর একটা কলাম আছে, 11 PM এর একটা কলাম আছে। নেম কলামে হচ্ছে নাম দেওয়া আছে। দেখো একজনের নাম সৈকত, তারপর আছে মাদার, তারপর আছে ফাদার, অর্থাৎ সৈকতের পরিবার যেহেতু, তাহলে সৈকতের পরিবারে তো 3 জন সদস্য মেম্বার, তাই না, 3 জন মেম্বার মানে 3 মেম্বার্স। তাহলে একজন সৈকত এবং তার মা বাবা। তাহলে এই যে এখানে এই 3 জনের নামে এখানে দিয়েছে, দেখো সৈকত বলছে, তারপর সৈকতের মাদার বলছে, আর হলো ফাদার বলছে। দেখো এরা সৈকত 6 PM এ কি করে? সৈকত পড়াশোনা করে। আর সৈকতের মা কি করেন? রান্না করেন। সৈকতের বাবা কি করেন? বই পড়েন। ঠিক আছে। আবার দেখো 8 PM এ সৈকত টিভি দেখেন, ওয়াচ টিভি। সৈকতের মা সিউই করেন অর্থাৎ সেলাই করেন। সৈকতের বাবা টিভি দেখেন 8 PM এ। 9 PM এ কি করেন দেখেন, দেখো তারা সবাই একসাথে ডিনার করে 9 PM এ। 10 PM এ কি করে? সৈকত তার মাকে সাহায্য করে, হেল্প মম। আর সৈকতের মা কি করেন? ওয়াশ ডিশেস। 10টা বাজে সৈকতের মা ডিশ মানে থালা বাসন ধৌত করেন। আর তার বাবা কি করেন? হেল্প হিজ ওয়াইফ, তার মাকে সাহায্য করেন। 11টা বাজে কি করেন দেখুন, 11 PM এ সৈকত ঘুমাতে যান, গো টু বেড।
সৈকতের মা কি করেন? টিভি দেখেন, ওয়াচ টিভি। আর বাবা কি করেন? রাইট, লেখতে বসেন বা লেখেন। তা এইভাবে তাদের দৈনন্দিন কাজগুলোর এখানে একটা টেবিল দেওয়া আছে, তো ধরতে পারো এটা একটা টেবিল। এখন এই টেবিল থেকে কিছু প্রশ্ন করছে, দেখো। পেয়ার ওয়ার্ক, জোড়ায় জোড়ায় কাজ করো। ask and answer the question about the table in activity D, অর্থাৎ এই যে ডি নাম্বার টেবিলের অ্যাক্টিভিটি থেকে কিছু প্রশ্ন তোমাকে করতে বলছে দুই বন্ধু মিল্লা বা জোড়ায় জোড়ায়, এবং সেই প্রশ্নগুলোর উত্তর এই টেবিল থেকে তোমাকে দিতে বলছে। তো চলো আমরা দেখি, এখানে দু একটা প্রশ্নের নমুনা দেওয়া আছে, আমরা একটু যদি দেখি। দেখো এখানে বলছে কি, দেখো এক্সাম্পল দেওয়া, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। অর্থাৎ এখানে বলছে হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। সৈকত 6টা বাজে কি করে? দেখো তো, এই যে এখানে দেখো সৈকত পড়াশোনা করে না, তাহলে এই যে এখানে উত্তর দিচ্ছে কি, দেখো হি স্টাডিজ। এখন স্টাডিজ হলো কেন এখানে? এখানে তো স্টাডি দেওয়া, এখানে কেন স্টাডিজ হলো? কারণ এই সেন্টেন্সটা দেখো, এই যে হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, এই যে এই সেন্টেন্সটা যে প্রশ্নটা করছে, এই প্রশ্নটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে। এই কারণে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে স্টাডি হচ্ছে কি একটা ভার্ব, এই কারণে স্টাডির শেষে ইএস যোগ হয়েছে। এখন বলতে পারো এখানে তো ওয়াই ছিল, তাহলে আই হইল কেন? এই আইটা হইল তোমার, আমরা জানি যে এটা কি বলে, যে কোনো ওয়ার্ডের শেষে যদি আই থাকে তখন ওই আইয়ের পরিবর্তে, সরি ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই এস হয়ে যায়। অর্থাৎ এটা মূলত তোমরা নাম্বারের একটা আছে, দেখবা যে নাম্বার সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল করতে হয়, এই বিষয়টা যখন তুমি জানবা বা এইরকম একটা চ্যাপ্টার আছে তোমাদের, সেখানে গেলে তোমরা আসলে আর বড় ক্লাসে গেলে বুঝতে পারবা যে এই ওয়াইয়ের পরিবর্তে আই ইএস হয় অথবা ওয়াইয়ের পরিবর্তে আই হয়। মানে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে তখন ওই ওয়াই উঠায় দিয়া আই বসাইতে এবং এর সাথে এস বা ইয়ে যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময়। এই কারণে মূলত এখানে স্টাডি জায়গায় স্টাডিজ হয়েছে। এটা সম্পূর্ণটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। পরেরটা দেখো, হু সিউইস অ্যাট 8 o'clock, 8টার সময় কে সেলাই করে? তাহলে দেখো তো এখানে 8 PM এর কলাম কোনটা? এইটা। তাহলে 8টার সময় কে? তার মা সেলাই করে। এই যে দেখো সিউইস, এই যে সিউই, সিউই হচ্ছে ভার্ব, যেহেতু তার মা, তাহলে সৈকত মাদার, অর্থাৎ এখানে এই সৈকত মাদার মানে কে এখানে সেলাই করে বলছে, হু বসে। তাহলে সুতরাং এখানে বলুন কি, হিস মাদারও তুমি দিতে পারো, তাই হিস না দিয়া তুমি সৈকতে দিবা, যে এখানে হিস বলতে আসলে কার মা এটা বোঝায়। তাই এই কারণে একবারে সৈকত, আমরা যদি সৈকত দেই তাহলে বুঝতে পারতেছি যে এটা সৈকতের মা এই কাজটা করে থাকেন। এরপরে দেখো এখানে আছে হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, সৈকতের বাবা কখন পড়াশোনা করেন? তাহলে এখানে দেখো তো সৈকতের বাবা কখন পড়াশোনা করে? 6 PM এ পড়াশোনা করে। দেখো এই যে রিড, এই যে PM 6 PM, তাহলে আমরা কি বলুন যে অ্যাট 6 o'clock, অর্থাৎ 6টার সময় সৈকতের বাবা কি করেন? পড়াশোনা করেন। এরপরে তাহলে এইভাবে হলো এই প্রশ্নগুলো। এখন তোমাকে দু একটা প্রশ্ন করতে বলছে এখানে, ঠিক আছে? তুমি চাইলে এখানে যেমন বলতে পারো যে হোয়েন ডাজ সৈকত ডিনার, অর্থাৎ হোয়েন ডাজ সৈকত হ্যাঁ, হোয়েন ডাজ সৈকত ডিনার, অর্থাৎ কখন সৈকত রাতের খাবার খান বা ডিনার করেন। তাহলে এখানে তুমি বলতে পারো যে দেখো 9 PM এ তারা রাতের খাবার খায়। তাহলে তখন তুমি বলতে পারো যে সৈকত ইটস 9 PM, ঠিক আছে? সৈকত রাত্র 9টায় কি করে? খাবার খায়। ইটস, ইটের ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, ইটস বানানো হয়েছে।
এইভাবে প্রশ্ন করতে পারো। আরো অনেক প্রশ্ন এখান থেকে বানানো যায়। এরপরে দেখো এখানে আছে পেয়ার ওয়ার্ক, অ্যান্সার দ্য কোশ্চেন, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আবার দেখো কিছু প্রশ্ন করছে, এই প্রশ্নগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উত্তর দিতে হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে দেখো, ইটস 6 o'clock, 6টার সময়, হোয়াট ইজ সৈকত মাদার ডুইং, সৈকতের মা কি করেন। আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এখানে হোয়াট ইজ সৈকত মাদার ডুইং, সৈকতের মা কি করেন বা 6টার সময়, তাহলে তুমি উত্তর কি দিবা, অ্যাট 6 o'clock সৈকত মাদার ইজ কুকিং। এই যে এখানে আমরা দেখছিলাম যে কুক করে, এই যে দেখো 6 o'clock কি করে, কুক, তার মানে এখানে তাহলে কি বলবা, সৈকত মাদার অ্যাট 6 o'clock ইজ কুকিং, সৈকতের মা 6টা বাজে রান্না করেন। এরপরে প্রশ্ন দেখো, ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, 8টার সময় সৈকত এবং তার বাবা কি করেন। দেখো তো 8টার সময় সৈকত কি করেন, টিভি দেখেন, তার বাবাও টিভি দেখেন। তাহলে তুমি কি উত্তর দিবে, এটা অ্যাট 8 o'clock সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, এভাবে দিতে পারো, আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখেন। এরপরে দেখো, ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি, 11টার সময় কে টিভি দেখেন, এই যে দেখো 11টার সময় তার মা টিভি দেখেন, তাহলে লিখবা অ্যাট 11 o'clock সৈকত's মাদার ইজ ওয়াচিং টিভি। এরপরে দেখো, ইটস 18 o'clock, হোয়াট ইজ সৈকত ডুইং, 10টার সময় সৈকত কি করেন, দেখো তো 10টার সময় সৈকত এই যে দেখো হেল্প মম, তার মাকে সাহায্য করেন, তাহলে কি লিখবা, ইট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাদার, অর্থাৎ ইট 10 o'clock বা অ্যাট 10 o'clock সৈকত ইজ হেল্পিং হিজ মাদার। এরপর ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, 9টার সময় তার পরিবাররা কি করেন, তাহলে অ্যাট 9 o'clock দে আর ইটিং ডিনার, অর্থাৎ দে আর ইটিং ডিনার, 9 o'clock দে আর ইটিং ডিনার, অর্থাৎ তাদের পরিবার বা সৈকত ফ্যামিলি আর ইটিং ডিনার। এটাও বলতে পারো যে অ্যাট 9 o'clock সৈকত ফ্যামিলি আর ইটিং ডিনার, 9 o'clock মানে 9টার সময় সৈকতের পরিবাররা কি করেন, রাতের খাবার খান। তাই এইভাবে আসলে এই সৈকতের যে টেবিলটা আছে, এই টেবিল থেকে তোমাদেরকে এইভাবে প্রশ্নগুলা বানায়া নিজেরা আরো অনেক প্রশ্ন বানাইতে পারো, বানায়া করতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রশ্নগুলো করা হয়েছে। পরের প্রশ্নটা আবার দেখো, এখানে বলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় অক্সিলারি ভার্ব হিসাবে am is আর আছে, এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সময় অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ এবং ওয়ার আসবে, অর্থাৎ এটা হলো অতীতকালকে নির্দেশ করছে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন আছে, ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, অর্থাৎ 7টার সময় গতকালকে কি হয়েছে। দেখো বলছে যে আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলে, ওয়াকিং অর্থ হচ্ছে হাঁটা, মানে আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম এরকম। আবার ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, গতকালকে 8টার সময় কি হয়েছিল, এখানে বলছে দেখো মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, এখানে ওয়ার কেন হইলো, অর্থাৎ দেখো এই যে মাই ফ্রেন্ডস হলো এখানে একটা প্লুরাল শব্দ। তা আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হইলে অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কি হয়, ওয়ার হয়। তাহলে যেহেতু ফ্রেন্ডস এখানে প্লুরাল, এই কারণে এখানে ফ্রেন্ডস অ্যান্ড আই মানে এই পুরো সাবজেক্টটা হচ্ছে কি প্লুরাল, এই কারণে দেখো এটার পরে ওয়ার হয়েছে। তো ঠিক আছে, আমরা পরবর্তী টিউটোরিয়ালে এর পরেরগুলো আমরা দেখায় দিব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।